তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও এবং এই কাজজনের পথে হাঁটতে চাও, তাহলে অ্যাডমিশনের শুরু থেকেই তোমাকে একটা প্রপার গাইডলাইন এবং প্রপার একটা রুটিন ফলো করতে হবে। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে কি পাবে না, এটা ডিপেন্ড করবে তোমার তৈরি রুটিনের উপর। কেমন হতে পারে একটা প্রপার অ্যাডমিশন রুটিন, তা নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা। মনে রাখতে হবে অ্যাডমিশন টাইমটা ম্যারাথন দৌড়ের মতো, যেখানে তোমার প্রতিদিনের পড়ার সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। তুমি আজ 10 ঘন্টা পড়লে, আগামী দিন 2 ঘন্টা পড়লে এবং পরশু তুমি 10 ঘন্টা পড়লে, ইট ইজ নট এ প্রপার সিকোয়েন্স। তাহলে দেখা যাক প্রপার একটা অ্যাডমিশন রুটিন কেমন হতে পারে। অ্যাডমিশন টাইমে তোমাকে পড়ালেখার জন্য কমপক্ষে 10 ঘন্টা সময় রাখতে হবে। সেই 10 ঘন্টা সময়কে তোমরা কিভাবে প্রপার ইউজ করবে সেটা আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব। তুমি যেহেতু অ্যাডমিশন যোদ্ধা, সুতরাং কাক পাখি ডাকার পূর্বেই তোমাকে ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে 5টার সময় উঠে তোমাকে তোমার অ্যাডমিশনের পড়াশোনা শুরু করতে হবে। সকালে কিন্তু পরিবেশটা খুবই মনোরম থাকে এবং ওই পরিবেশে তুমি যেগুলোই পড়বে সেগুলো কিন্তু স্থায়ীভাবে মনে রাখার সক্ষমতা বেশি থাকবে। সকাল 5টা থেকে 8টা পর্যন্ত একটানা পড়তে থাকবে। তারপর 8টা থেকে 9টা পর্যন্ত তোমার খাওয়া দাওয়া থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম তুমি শেষ করবে। 9টা থেকে শুরু করে 12:30টা পর্যন্ত তুমি একটানা আবার পড়া শুরু করে দেবে। দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত এই 1.5 ঘন্টা তুমি তোমার খাওয়া দাওয়া, গোসল এইগুলো মেটাবে। তারপরে 2টা থেকে শুরু করে একটানা আসরের আজান পর্যন্ত পড়তে থাকবে। তারপর আসর থেকে মাগরিবের যে সময়টা, এইটা তোমার একান্তই ফ্রেশনেসের জন্য ইউজ করবে। কেননা যদি তুমি একটানা পড়তে থাকো তাহলে পড়ার প্রতি তোমার অবসাদ সৃষ্টি হতে পারে। এবার মাগরিব থেকে শুরু করে এশার আজান পর্যন্ত তোমাকে একটানা পড়তে হবে। এরপর ছোট্ট একটা খাওয়া দাওয়ার ব্রেক দিয়ে তুমি 11টা পর্যন্ত পড়াশোনা কন্টিনিউ করবে এবং 11টার পরে তোমার আর পড়াশোনার দরকার হবে না, তুমি ঘুমিয়ে পড়বে। কারণ আমাদের মাইন্ডটা যদি সুস্থ থাকে তাহলে আমাদের আউটপুটটা অনেক ভালো পাবো। ইনপুট তুমি অনেক দিচ্ছ কিন্তু আউটপুট না পেলে সে পড়ালেখার কিন্তু কোনো মূল্য থাকবে না। সর্বশেষ মনে রাখবে, এই যন্ত্রটা তুমি তোমার যত কাছে রাখবে, অ্যাডমিশন টাইমের রুটিনটা তোমার তত বেশি ব্যাহত হবে। এই রুটিনটা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, তোমাকে অ্যাডমিশন পরীক্ষার আগ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। যদি তুমি এই রুটিনটা প্রপারলি ভাবে ফলো করতে পারো তাহলে আমি বলতে পারি তুমি হবে গর্বিত পাবলিকিয়ান। সুতরাং আর দেরি কেন, এখনই তুমি এই রুটিনটা নিজের মতো করে বানিয়ে ফেলো এবং তোমার টেবিলের সামনে টানিয়ে রেখে পড়াশোনা শুরু করে দাও। তাহলে দেখা হচ্ছে আমাদের অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টিপস এবং ট্রিক্স নিয়ে। ততদিন অবশ্যই সবাই ভালো থাকবে এবং আমাদের এডুকেশন কেয়ার 24 চ্যানেলের সাথে যুক্ত থাকবে। আল্লাহ হাফেজ।